ইরান ছেড়ে পালায়ে যেতেছে সব কমান্ডাররা। ইরানের ব্যারাক ছেড়ে কমান্ডাররা পালায়ে যেতেছে জানের ভয়ে। চেইন অফ কমান্ড ভাঙে গেছে। যারা আমি দেখলাম বাংলাদেশের যত মিডিয়া দেখতেছি, আমি যত টকশোবাজ বুদ্ধিজীবী দেখতেছি, আমি হতবাক হয়ে গেলাম। এরা একজনও সত্য কথা বলতেছে না। এরা কি উন্মাদ, নাকি শুধু ভিউ ব্যবসা করার জন্যে, নাকি যে বাংলাদেশের মানুষ ইরান হারিয়ে যেতেছে এই কথা বললে ভিডিও দেখতে চায় না? সেই কারণে দেখবেন টক শোতে যত বুদ্ধিজীবী আছে, সাংবাদিক আছে, শুধু দেশে না, খোদে আমেরিকাতেও যারা আছে, লন্ডনে যারা আছে, আমি ছাড়া আর কাউরে তো দেখি না। গোলাম মোল্লা রনি থেকে, মাসুদ কামাল থেকে, ডক্টর হাশেমি থেকে শুরু করে যত আছে বাংলাদেশে, তাদের ভিডিও দেখলে বা টক শো দেখলে, ফেসবুক দেখলে, বা ওই যে বাংলাদেশের যে সমস্ত মিডিয়া আছে, ইত্তেফাক বলেন, প্রথম আলো বলেন, যত যুগান্তর বলেন, আবার টেলিভিশন চ্যানেল যেগুলো আছে মেইন স্ট্রিম, সেগুলো নিউজ দেখলে পারে আপনার মনে হবে কি যে আমেরিকার সব অস্ত্র ভাণ্ডার ফুরে গেছে। এখন আমি এগুলো দেখার পরে মনে হলো কি যে ইসরায়েল শেষ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছিল, 7-8টা দেশে যে হামলা করছিল ইরান, সেই সমস্ত দেশ শেষ হয়ে গেছে। আমেরিকান যে নৌবহরগুলো এখানে পাঠিয়েছে যুদ্ধজাহাজ, সেগুলো শেষ হয়ে গেছে। এখন বাকি আছে শুধু ট্রাম্পকে ধরে আনার। এগুলা হলো উন্মাদ। এই আর বেশি না, 2-4 দিন পর, 1 সপ্তাহ পরে দেখবেন আসল জিনিসটা, যখন দেখবেন কি যে ইরানের শোচনীয় পরাজয়, সব আত্মসমর্পণ করছে বা পালাই গেছে বা মরে গেছে ইরাকের মতন, তখন এই লোকগুলা কি বলবে আমি তো এটা চিন্তা করে পাইতেছি না। তাহলে আমার কাছে আসল তথ্য যেগুলো আছে আমি দেই আপনাদেরকে। আমার যে তথ্যগুলো, এগুলো বাংলাদেশের এই সমস্ত বাঙ্গু টেলিভিশনের কোনো তথ্য না। আমার কাছে কিছু তথ্য আছে আল জাজিরার, আর পাবেন হলো বিবিসির, আর আছে হলো এনবিএস, অর্থাৎ এছাড়াও আছে আন্তর্জাতিক যে চ্যানেলগুলো আছে নিরপেক্ষ, যারা ওখান থেকে লাইভও দেখাইতেছে। এই চ্যানেলগুলোর নিউজগুলো, এগুলো বাংলাদেশের কোনো মিডিয়া আপনাদেরকে দেখাইতেছে না। সোশ্যাল মিডিয়ায় আর কোনো তথ্য আপনি ফেসবুকে, ইউটিউবে পাবেন না, রিয়াল তথ্যটা। আমি এখন একমাত্র আপনাদেরকে এই তথ্যগুলো দিতেছি, সত্য তথ্যগুলো দিতেছি। আমার কথা হলো কি যে এখন যদিও আমার এই ভিডিও দেখা অনেকে গালাগালি করব, বলবো যে এ মুসলিম বিদ্বেষী, আমেরিকার দালাল বা ইসরায়েলের দালাল, এরকম গালি আসবে, কমেন্টস আসবে। কিন্তু দিন শেষে ধরেন আর 2-4 দিন বা 1 সপ্তাহ পরে, তখন আমার এই ভিডিওটাই, যেগুলো এগুলো তো সব ডকুমেন্টস থেকে যাবে, এটাই সত্য প্রমাণিত হবে। আর এই যে যারা ভোকাস, যারা 2টা পয়সা ইনকাম করার জন্যে মিথ্যা তথ্য ছড়াইছে, আর কি বলবো, আর একটা আছে যে কিছু লোক আছে শুধু ভিউ পাওয়ার জন্যেই এগুলো করতেছে। আর কিছু আছে বুদ্ধিজীবী বলেন, যাই বলেন, যে তারা অনেকে আছে উন্মাদ, ধর্মান্ধ, তারা চায় যে ইরান যাইয়া এই আমেরিকাকে ধরে নিয়ে আসুক। আচ্ছা, এইটুক জ্ঞান কি আপনাদের নাই ভাই? যে একটা দেশের প্রেসিডেন্ট সহ 40 জন সেনা, ওই দেশের প্রধান 40-42 জন মানুষকে হামলা 2 মিনিটের মধ্যে মেরে ফেলেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা
আয়াতুল্লাহ আল খমিনিকে সহ সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনী প্রধান সহ ধরতে পারেন মন্ত্রী পরিষদ, ওদের তো হলো সুরায়ে মজলিস বা সুপ্রিম কমান্ড কাউন্সিল, আর বাংলাদেশে যেমন মন্ত্রী পরিষদ ধরেন, বাংলাদেশে ধরে নেন, তাহলে পরে বুঝতে পারবেন আপনারা যে তারেক যে বর্তমান প্রধানমন্ত্রী, তাই না? এরকম মন্ত্রী পরিষদে 40 জন আছে, 50 জন। এই সবগুলা লোককে তারা হামলা শুরুর 2 মিনিটের মধ্যে মাইরে ফেলছে। আচ্ছা, তারা কিন্তু তাদের এই মিটিংটা দিয়েছিল সকালবেলায়, ভোরে। পৃথিবীর কোনো দেশের মন্ত্রী পরিষদের বৈঠক এই এত ভোরে হয় না, ভোর রাত্রে হয় না। বৈঠকটা হয় হলো দিনে, বিকেলে বা সন্ধ্যার পরে। কিন্তু তারা কিন্তু চালাকি করে খামিনি সেহরি খাওয়ার পরে তারা এই বৈঠকটা ডাকছিল, অথচ তারা সেহরি খাওয়ার পরে ওইখানে বৈঠক করতেছে। এই খবর আমেরিকার কাছে গেল কিভাবে? আর আমেরিকার কাছে যখন গেছে, কিভাবে তারা একেবারে তার ঠিক এসে হামলা করে বাইরে ফেললো? তাহলে একটা প্রেসিডেন্ট ভবনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কই? আপনি জানতো ইসরায়েলে যে একটা হামলা করে নেতানিয়াহু মাইরে আসেন, তো আমেরিকা যে ডোনাল্ড ট্রাম্পকে মাইরে আসেন, তো পৃথিবীর কোন দেশ পারবো দেখি যাক তো? পৃথিবীর কোন দেশের ক্ষমতা আছে যে প্রথম হামলা করেই নেতানিয়াহু ওরে মেরে ফেলবো? জানতো? পারবেন না। কেন? তাদের সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা এমন থাকে, দেশের সবচেয়ে যিনি প্রেসিডেন্ট বা ওই যে আয়াতুল্লাহ খোমেনি ধর্মীয় নেতা বা মন্ত্রীরা যেখানে থাকে, এইটা থাকে সেই দেশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার ভিতরে থাকে। সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকে। ইচ্ছা করলেই সেখানে আপনি বোমা হামলা করতে পারবেন না, ক্ষেপণাস্ত্র মারতে পারবেন না, মারলে সেগুলোরে নিষ্ক্রিয় করা হবে, করতে পারবেন না। কিন্তু ইরানের প্রেসিডেন্ট যেখানে মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠক করতেছে, সেই জায়গাতে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই। এই যেমন একটা ডাইল ভাব, নিজ দেশের একটা গোপন জায়গায় বৈশা গোপন সময় নির্ধারণ করিয়া, মানে ভোর রাত্রে মিটিং ডাকছেন, সেইখানে তারা আপনাকে একদম আইসা হামলা করে 2 মিনিটের মধ্যে সবকে হত্যা করে চলে গেল। আসলো কোথায় আমেরিকা, কোথায় ইসরায়েল? তারা আসলো 2 মিনিটের মধ্যে হামলা করলো, আপনাদেরকে হত্যা করে চলে গেল। আচ্ছা, এটাই তো প্রথম না। এর আগে যে হামলাটা হয়েছিল, 7-8 দিন হামলা করলো না এর আগে? এই তো 2-3 মাস আগের কথা। কি করছিল তারা? তখন এই আয়াতুল্লাহ খোমেনি বেঁচে গেছিল, কিন্তু এদের গোয়েন্দা প্রধান সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ জেনারেলকে তারা হত্যা করছিল। যে জেনারেলরা পরমাণু এবং বিজ্ঞানীকে হত্যা করেছিল, তারা বাইছা দেখেন, সেই হামলাতে তারা একটা লিস্ট ধরিয়া যে পরমাণু বিজ্ঞানী বা পরমাণু বোমা তৈরি করার কাজে যারা জড়িত মেন লোক যেটি ছিল, সেদিকে তারা হামলা করে মেরে গেছে। তাহলে কোথায় ইরান, কোথায় ইসরায়েল, আর কোথায় আমরা আমেরিকা? ওরা ওখান থেকে বলে দিতে পারতেছে যে পরমাণু বৈজ্ঞানিক কাশেম অমুক বিল্ডিংয়ে থাকে, রহিম অমুক বিল্ডিংয়ে থাকে, করিম অমুকখানে থাকে, অমুক জেনারেল অমুকখানে থাকে। শুধু তাই না,
কোন সময়তে ওখানে হামলা করলে তাকে পাওয়া যাবে, ঘরে থাকবে কয়টার সময়, এতটার সময় তারা এসে মাইরা থুয়ে চলে যেতেছে। যে দেশ ইরানের কোন জেনারেল কোথায় থাকে, কোথায় খায়, কিভাবে হাঁটে, সব তাদের কাছে আছে। যেখানে গোপনে মিটিং রাখছে ভোর রাত্রে খমেনি, সকালবেলা মারা গেছে দেখেন না, তাও সব মন্ত্রী পরিষদ সহ 40 জন 42 জন এক টাইমে। পৃথিবীর কেউ সকালবেলা ভোর রাত্রে মন্ত্রী পরিষদের বৈঠক ডাকে? তাহলে খমেনি বা ইরান তো এটাই মনে করছিল খামিনি যে আমরা সেহরি খাইয়া তারপরে মিটিংটা করে ফেলবো, তাহলে তারা বুঝতে পারবে না। কিন্তু দেখেন তাদের কাছে সেই খবর চলে গেছে। তাহলে যে আমেরিকা, যে ইসরায়েল, যাদের হাতে এই ধরনের তথ্য প্রযুক্তি আছে, তারপরেও পৃথিবীর 1 নম্বর সুপ্রিম পাওয়ার হলো আমেরিকা। ইসরায়েলের ক্ষমতা ইরান থেকে শতগুণ বেশি। তাইলে এটা একটা অসম যুদ্ধ না, এটা কিন্তু যুদ্ধ বলা যায় না, এটা হলো আগ্রাসন। খমেনি এই যে হাউ কাউ করে আমরা কিন্তু প্রতিবাদ জানাইছি, মিছিলও করেছি যে আমেরিকান আগ্রাসনের। এখন ভিডিওটা করতেছি এই কারণে যে এই যে বাংলাদেশের সব মিডিয়ায় যে নিউজগুলো দেখতেছেন, এগুলো হলো সব ভুয়া নিউজ। আজকে 2-1টা পত্রিকায় কিছু খবর আসছে, ইত্তেফাক দেখেন লিখছে যে আমেরিকার, ইত্তেফাক দেখলাম, আরও একটা যুগান্তরে দেখলাম লিখছে, আর বাকিগুলা সব উল্টাপাল্টা লিখছে। যে প্রকৃত ঘটনাটা লিখছে যে ইরানের কমান্ডাররা সব পালাই যেতেছে, অনেক সৈনিক ইতিমধ্যে পালাই যেতেছে। আচ্ছা, পালাইব না তো কি করব ভাই বলেন তো? তারা তো দেখতেছে তারা অনিরাপদ, তারা ভালো যোদ্ধা, ঠিক আছে, সামনাসামনি যুদ্ধ করতে পারবে তারা। এখন এই বেড়াকে যে এসে বম মারিয়া সব ব্যারাকটাই ধ্বংস করে দিয়ে যেতেছে। তারা তো দেখছে যে ইরাকে 10 লাখ সৈনিক ছিল সাদ্দামের, 10.5 লাখের মধ্যে 2 দিনের যুদ্ধেই, 2-3-4 দিনের যুদ্ধেই 6 লাখ 6.5 লাখ সৈনিক মারা গেছিল, মাটির নিচে জ্যান্ত কবর হয়ে গেছিল। যারা বাংকারে ছিল তারা বাংকার থেকে উঠতে পারে নাই, আর যারা উপরে ছিল তারা বোমায় শেষ হয়ে গেছিল। তারা তো দেখছে। তাহলে এখন ইরানে যে সৈনিকগুলো আছে, এই সৈনিকগুলারে আপনি নিরাপত্তা দিবেন না, কিভাবে নিরাপত্তা দিবেন? আপনার তো আকাশ প্রতিরক্ষা শেষ হয়ে গেছে। আপনি আর একটা দেশের ভিতরে যে ঢুকেন, তো ইসরায়েলের ভিতরে ঢুকেন তো বিমান নেন, বা এই যে ইসরায়েলে যদি 10টা ক্ষেপণাস্ত্র মারতেছে ইরান, একটা যে কোনোখানে বাস্ট হইতেছে, একজন ওই পর্যন্ত মরে নাই, একজন লোকও মারা যায় নাই। আর ইসরায়েলের প্রেসিডেন্টকে মারা সে তো হলো, প্রধানমন্ত্রীকে মারা সে তো হলো বহুত দূর। তাহলে এখন খামেনি সহ শিষ্য সব মারা গেছে, আরও অনেকে মারা গেল এই কয়দিনে। আকাশ প্রতিরক্ষা বলতে আর কিছুই নাই। আকাশের নিয়ন্ত্রণ নিয়ে নিছে এখন আমেরিকা, ইসরায়েল, ইরানের দিয়া পাখির মতন আকাশে উঠতেছে বিমান, ঘুরে ঘুরে যেখানে দরকার হইতেছে সেখানে তারা বিমান মারতেছে, বোমা মারতেছে। আপনার তাদেরকে প্রতিরোধ করার মতো কিছু নেই, সব শেষ করে দিয়েছে। নৌবাহিনীর আর কোনো কিছু নাই, বিমান বাহিনীর কিছুই নাই। তাহলে এখন যে সৈনিকগুলো আছে, 4 লাখ 5 লাখ সৈনিক যারা আছে, এরা অনিরাপদ হয়ে গেছে না, এদেরকে তো বোমা মাইরে ফেলবো সব। এর মধ্যে আমেরিকা ঘোষণা দিচ্ছে যে আজকে একেবারে ভয়ঙ্কর হামলা চালানো হবে, এবং যে বিমান আমেরিকা ছাড়া পৃথিবীর কারো হাতে নাই, সেই বোমারু B-2 ইগলের মতো সেই বিমান তারা পাঠাইছে।
এর জন্য আতঙ্কিত হইয়া অনেক কমান্ডার ইরানের পালাই গেছে গা। এই যুদ্ধ আর হয়তো 2-4 দিন স্থায়ী হবে। সবাই ভালো থাকেন। এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিন।